وفي حديث الشريف من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয় লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক কোকিল কেন কালো এত ফরসা কেন বক দুধ কেন এমন সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাগলে পারে হয় কেন মালাল মরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গর্জে ওঠে কিবা তাতে ফল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগো কেমন করে হয় মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তাহার দান সদ্য মহতারাম সুনাম ধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি আমন্ত্রিত বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন সম্মুখে আগেকবার আবেগ ভরা শতমণ্ডলী অদূরে পর্দানাসী মা ও বোনেরা রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে যথেষ্ট রাত্রি হয়ে গেছে ঠান্ডা টুকটুক করে বাড়ছে আমাদেরও শেষ পর্বের দিকে আমরাও এসে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের শোনা ও আমাল করা এবং মেনে নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার ভারতবর্ষের মাটিতে মসজিদও আছে ভারতবর্ষের মাটিতে মন্দিরও আছে মসজিদের কপালে লেখা হয়েছে দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক মন্দিরের কপালে লেখা হয়েছে অং মুসলমানদের ধর্ম কিতাবের নাম হয়েছে কোরআন অমুসলিমদের ধর্ম কিতাবের নাম ওরা দিয়েছে পুরাণ মুসলমান করে রোজা ওরা করে উপোস মুসলমান করে হজ অমুসলিমরা করে তীর্থ প্রায় ওরা পাশাপাশি চলার ব্যবস্থা করেছেন কিন্তু আপনি মিলিয়ে দেখুন মসজিদে ঢুকতে গেলে যে দোয়াটা আমরা পড়ি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু মন্দিরে লেখা আছে অং অং শব্দটা খারাপ নয় তার ডাইনে বাঁয়ে উপরে পিছনে
যে অঙ্কগুলো মৌসুক আছে সেগুলো যদি আপনি তুলিয়ে ধরেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। যেমন আল্লাহর যদি আলিফটা বাদ দিই হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে বিশাল আকাশ, এই যে বিশাল জমিন, আল্লাহ বললেন মাথার উপরে ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াযাল মিজান, আমি তোমার মাথার উপরে শূন্য নীল গগনটি ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। কটা আকাশ? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন ঝুলন্ত অবস্থায় আমি আল্লাহ টাঙিয়ে রেখেছি। সেই আকাশের গায়ে কি আছে? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই নীল গগনের গায়ে একটি চন্দ্র এবং সূর্য আল্লাহ দোল খাওয়াচ্ছেন। সূর্যের সঙ্গে কোনোদিন চাঁদের ধাক্কা লাগে না, চাঁদের সঙ্গে কোনোদিন সূর্যের ধাক্কা লাগে না। অসংখ্য তারকা দিয়ে আল্লাহ আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছেন। মহান আল্লাহ বলেন ওয়া জাআলনাল আরদা মাহাদা, তোমাদের পায়ের তলে জমিনটা আমি সমতল করে বিছাইয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে রিপিট করেছি, পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের চোখে নিদ্রা দিয়েছি, ঘুম দিয়েছি। ওয়ান নাহারা মাশা, আমি দিন তৈরি করেছি রুজি তলব করার জন্য, জীবিকা অন্বেষণ করার জন্য। ওয়াইদা কুদিয়াতুস সালা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আমার জমিনের রিজিকের জন্য তোমরা ছিটিয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা লিল্লাহ থেকে এতটা পেলাম। আলিফ থেকে কি পাবো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। তাহলে আলিফ থেকে পাওয়া গেল, লিল্লাহ থেকে পাওয়া গেল। ফেললাম যদি কেটে দিই, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পূর্ব এবং পশ্চিম মুলক ওই জগৎ, এই জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ। ফের যদি লাম কেটে দিই থাকবে হে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, যিনি খালেক, যিনি মালিক, যিনি প্রতিপালন করেন, যিনি রিজিক দেন, তিনি হলেন আল্লাহ। কিন্তু মন্দিরের কপালে লেখা আছে অং, অং থেকে যে ভাষাগুলো আছে, ওং নমস্তিতা নবোধিতা নম শান্তি কল্যাণ সুজলাং সুশতাং কৃতিত নব ষষ্ঠাং জ্যেষ্ঠাং পরম নাম চন্দ্র সূর্য দেবালয় আরাধনা করলেন নবস্থিতে গরিয়সী হরি নাম যুগে যুগে। আফসোস, শোনার লোক নাই আর শোনার মানসিকতা নাই। তার কারণ 9টার আগে লোক আসে না, আর 12টা বাজলে লোক থাকে না। তা যে কটা আছি ভাই,
একটু আদবের সহিত আগিয়ে এসে বসবেন। যে কটা আছি, আর 10টা হোক আর 5টা হোক, একটু আদবের সহিত বসি। বেআদব বেনসিব, বাদব বানসিব। আল আদব জুন্নাতুল নাস। আদব হলো মানুষের জন্য ঢাল। যুদ্ধের ময়দানে যেমন তীর তরবারি রক্ষার জন্য ঢাল প্রয়োগ করা হয়, ঠিক শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো আদব। যাক, পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। যাক, একবার জোরে আল্লাহ আকবার বলা যাবে না? রাত গভীর হয়েছে বলে সব এলে গেছেন। জোরে বলো নারায়ে তাকবীর। হ্যাঁ, আমাদের 24 পরগনায় 2টো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। হিয়ে পাড়ার আওয়াজও পাড়ায় চলে যায়। আর আপনার এতগুলো যুবক, অ্যাডাল্ট, মডার্ন, একবার জোরে আল্লাহ আকবার। আরে উলা মানে বড়, আলা মানে বড়, আকবর মানে বড়, আজিম মানে বড়। একবার জোরে আল্লাহ আকবার বলেন, ঘুম ছেড়ে যাবে, ইমানে তাকুত পয়দা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এইবার হয়েছে আলহামদুলিল্লাহ। যে কথাটা আপনাদের কাছে বলছি, অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মং অল্লং ওং নমো কৃতিতং করুণাত গায় হরি নাম সূর্য চন্দ্র নায় আরাধনা কল্যাং শান্তি নাম যুগে যুগে। কে গো এই আকাশের মালিক তুমি? কে গো জমিনের মালিক? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? তোমার নিয়ন্ত্রণের কোনো ভুল হয় না। আম গাছে কোনোদিন জাম ধরে না, জাম গাছে কোনোদিন আম ধরে না। তেঁতুল গাছে কোনোদিন পেয়ারা হয় না, পেয়ারা গাছে কোনোদিন লিচু ধরে না। তোমার নিয়ন্ত্রণের ব্যতিক্রম হয় না। সূর্য চন্দ্র আকাশের গায়ে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না। তুমি কে? তাই বেদ বলে অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্ম অল্লং অং সর্বনাম করিয়সি অলল্লহি তো সর্বনাম। তুমি সেই জগতের প্রতিপালক, তুমি এক, তোমার কোনো শরীক নাই, তোমার সমতুল্য কেউ নেই। তুমি ওয়াহদাহু লা শারীকা লাহু। নাম্বার 2, তোমাকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? কোন মহান চরিত্র আদর্শ ধরলে তোমাকে পেতে হবে? তাই বলছে আব্দুল্লাহ ওয়াল মাতালং তিশলং তিশত্তুসি এবং বাক্কায়ে নম লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ভাষা ভালো, পড়ার যদি ভিড় হয়, কোরআন শরীফ ভালো, পড়ার যদি গরমিল হয় তো গুনাহ হবে না? হ্যাঁ, কোরআন শরীফ আছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কত সুন্দর স্পষ্ট, যে খলিফা গোষ্ঠী শুদ্ধ আগুন ধরে যাবে। যেখানে বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআন আর তারতিলা, কোরআন শরীফ তালাফুজের সহিত পড়ো, তারতিল সহিত পড়ো। ঠিক বেদ এরকম কি জি বলি খুদা পাক জানে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে নীতি নৈতিত্ব হেরি নবস্থিতে হেরি কল্যাণ শুভ শান্তি বয়। এমন একটা ঘর আছে যে ঘরে কেউ বিড়ি খায় না, এমন একটা ঘর আছে যে ঘরে বসে কেউ তাস খেলে না, এমন একটা ঘর আছে যেখানে বসে কেউ গাঁজা খায় না, মদ খায় না, এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে কেউ দুনিয়ার কথা আলোচনা করা যাবে না। সে জায়গাটা কোনটা? জোরে বলুন। তা মসজিদে যদি বিড়ি খাওয়া নিষেধ হয়, মসজিদে তাস খেলা নিষেধ হয়, বেদ বলছে, তাহলে মসজিদে তুমি পান খাচ্ছ জর্দা দিয়া, কোন ফতোয়া দিয়ে?
হ্যাঁ, এতগুলো জর্দা, তার ভিতর গোপাল পুরে চিবিয়ে চলে যাচ্ছে মসজিদের ভিতরে। সুদ হারাম, মদ হারাম। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে। আল খামরু, মদ হারাম। কিন্তু সত্যি করে বলুন, মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে, ওকে গলা ধাক্কা দেয়, দেয় না? আর হাজির বেটা পাজি এত বড় সুদ খেয়ে পেট মোটা করে করে মসজিদের নাক ঢাকাচ্ছে, ওকে কেউ গলা ধাক্কা দেয় না। লবণও সাদা, চিনিও সাদা, তাই বলে ভুলে পিঁপড়ে কোনোদিন চিনি বাদ দিয়ে লবণে ওঠে না। ওঠে? ফকিরের ঘরে কোনোদিন ডাকাতি হয় না, ডাকাতি হয় ধনীর ঘরে। ইমানদারের কাছে শয়তান লাগে, বেঈমানের কাছে শয়তান যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বেদ বলছেন সুজলং সুবলং শ্রী নাম কল্যাং হেরি পঞ্চবর নমস্তিতে গরিয়সী সর্বনামবত বয়। আপনারা সত্যি করে বলো, নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? হ্যাঁ বলুন। নিজের বাড়িতে শ্বশুর বাড়ি ভিলে যাই লাভিও, শ্বশুরের গ্রাম ভালো। আচ্ছা যাক, আপনারা বলছেন শ্বশুর বাড়ি ভালো না নিজের বাড়ি ভালো, মেনে নিলাম। একজন মানুষ শুভ কান্তি নবজাবরণী আগমনী কল্যাণ বয়ক, একজন মানুষ সকালবেলায় শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি তাকে আদর করবে কিনা বলুন? নতুন জামাই দুটো ডিম দেছে, ওই জামাই দুপুর বেলায় গেছে দুটো ডিম দেছে, ওই জামাই ফের বৈকাল বেলায় গেছে একটা ডিম দেছে, ওই জামাই সন্ধে বেলায় গেছে ডিম দেয় নাই, বিস্কুট দিয়েছে। তার মানে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তি কমে গেছে। বেদ বলছে আরাধনা পূজ্য নৈতিত্ব পঞ্চবারে কৃতিতং কল্যাণ আল্লাহ। সকালবেলায় যদি মসজিদে যাও, তোমার সম্মান আল্লাহর কাছে বাড়বে না কমবে? জোরে বলুন। আবার যদি আকিমিস সালাতা লিদুলুকি শামসি, বলেছে সূর্য মাথার মধ্যে একটু ঢলে গেলি, এরা অর্ধেক হয়ে যাবে তবে নামবে। কথা বোঝেন? তাহলে জোহরের নামাজে আপনি গেলেন, আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে না কমবে? বলে আসরের ফৌদি জমি যদি আসরের নামাজে ফের যাও, বাড়বে না কমবে? মাগরিবে গেলে বাড়বে না কমবে? পঞ্চবার এশার নামাজে যখন গেলে তোমাকে মুসল্লি বলে ডাকবে। শাশুড়ির বাড়িতে কদর কমে গেল, আর আল্লাহর দরবারে তুমি কি হলে? প্রিয় পাট্য হলে। দিয়ালন হয়েছে বার্ষিক সোয়াজ দিয়ে সরল সঠিক পথ একমাত্র আল্লাহ ওয়ালা পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথ। পৃথিবীর মাটিদার যত পথ আপনি আঁকড়ে ধরবেন সব পথ গলত। আর ইসলাম তোমাকে যে পথ দেখিয়েছে সেই পথ হলো সুন্দরতম, সুন্দরীম, কৃতিত নাম সুন্দরী বয়। কোনদিন নামাজ পড়লে কেউ গালি দিয়েছে? কোনদিন রোজা করলে কেউ খারাপ ভেবেছে? কোনদিন মসজিদে তাহাজ্জুদ পড়লে কেউ অসভ্য বলেছে? কোনদিন মক্কায় হজে গেলে কেউ আপনাকে কু ভেবেছে? যাকাত দিলে, দান দিলে, ফেতরা দিলে, সদকা দিলে কেউ আপনাকে গিল্লা করেছে? না। ইসলামের যে কিন্তি কানুনগুলো এত সুন্দর সূক্ষ্ম, বিশ্বের কোন অন্যতম জিনিসের ভিতরে ইসলামের মিল হবে। রাজরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বউ ভালো না শাশুড়ি ভালো না মা ভালো? বলছো মা ভালো। আচ্ছা ভালো, মা ভালো। আচ্ছা মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? আর বলবে না। কে রে তুই বিয়ে করেছিস? আর বলবে না। আই লাভ ইউ ভিলে। আল্লাহু আকবার। মাকে ভালোবাসি, তাহলে ওর বাড়িকে দেখতে হবে ওর বিবির গায়ে জামা, মায়ের গায়ে না জামা। বিবির পায়ে চামড়ার জুতো, মায়ের পায়ে স্যান্ডেল।
বিবির কানে সোনার দুল, মায়ের কানে ফোটে না ফুল। বিবি খায় খাটে, মায়ে থাকে মাটিতে। বিবির গায়ে শাল, মায়ের গায়ে ছেংড়া কেথা। বিবির শাড়ি 5,000 টাকা, মায়ের 300 টাকার শাড়ি। বন্ধুরে, দোস্তরে, তালি ভালোবাসা যাকে দরকার ছিল তাকে ভালো না বেশে উল্টো পথে চলেছি। কোরআনে আল্লাহ বলেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা আব্বার সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে। আচ্ছা যাক, এবার বলুন, নতুন বিয়ে হয়েছে, নতুন বউ, বউকে বলছে, বিবি রে সারা জান হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি। বউ বাধা দিবে? এই বলুন না, ভালো মেয়ে হলে এটা দেয় না, বলছে দাড়িওয়ালাকে বিয়ে করব না। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে পর পুরুষ দেখিলে। নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা কামাই আমরা খাই। বুঝলেন? নবীর কথা মানব না, বোরখা পরে চলব না। স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকব না। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। কোরআনের কথা মানব না, দুটোর বেশি নেব না। কি বলেন দিদি? তাহলে মসজিদে নামাজ পড়তে গেলে বিবি বাধা দেবে না। কে বলছে? বেদ বলছে। আমি কোরআনের কথা এখনো বলতে যাইনি। তার কারণ ঝাড় বুঝে কোপ মারতে হবে। এখন রাত বেশি হচ্ছে, জলসা ছিল কত তারিখে? আজ ক তারিখ? তাহলে চিন্তা করেছিলেন, ওই পারে ছিল, এই পারে নিয়ে চলে এলো। তাহলে ডবল ডিউটি আমার হচ্ছে। কথা কি বললেন? হ্যাঁ। আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাবের দাম 60 টাকা। কি বাবু? একটা নারকেলের দাম? তা আমি ডাব না নারকেল? বুড়ো হয়ে গেছি বুঝলেন, নারকেল হয়ে গেছে, দাম কমে গেছে। হ্যাঁ, যাই হোক, তা ডাবগুলো আগে সব খেয়ে নিয়েছেন, এখন নারকেলের মালা ঠুনটুন ঠুনটুন করে বাজছে। যাই হোক, যে কটা পেয়েছি এই আলহামদুলিল্লাহ। সবাই তো রাত বেশি জাগতে পারে না। তা বলছে, কীতি নাইম কত্তি নম নমোদিত ধরণীম ধার ধাত্রী বয়। বিবিকে বলে স্বামী গেছে সার নামাজ পড়তে মসজিদে। বন্ধুদের প্রেমে পড়ে প্রপার্টি, জয়েন্ট ফ্যামিলি, ইউনিভার্সিটি লসেস দেন। বন্ধুরা বলছে, নতুন বিয়ে করেছি, মিষ্টি খাবি চল, বাদাম খাবি চল। এখন বাদাম খাওয়াতে গিয়ে 11টা বেজে গেছে রাত। বাড়ি এসেছেন, বিবি ভালোবাসবে না রাগ দেখাবে? হ্যাঁ, তুমি নামাজ পড়তে গেলে আজকাল কোথায় গিয়েছিলা? শুধু বন্ধুই বন্ধুই পাগল হলে। আমি তোমার জন্য ইন্তজার করতেছি। তারপরে দিন আবার এশার নামাজ পড়তে গেল। আসার কথা ছিল 9টায়, এলো 12টায়। বিবি রেগে যাবে না খুশি হবে? তারপরে দিন যদি রাত 1টায় আসে, বিবি বলছে, পেয়েছো কি তুমি? প্রতিদিন তোমার জন্য ভাত ঠান্ডা হয়ে যায়, তরকারি ঠান্ডা হয়ে যায়, তুমি খাও না তাই আমি খাই না, তোমার জন্য না খেয়ে রাত জাগি। বেদ বলছে, নাব জাগরিণী যদাং কৃতিতাং সর্বনাম হৃদদাব আরাধনা। আজকের যদি রাত 12টার সময় মসজিদে যাও, যে ইবাদতের নাম হলো এক্সট্রা ইবাদত, আমার আল্লাহ তোমার উপর খুশি হবে না বেজার হবে?
কালকের যদি রাত 1টার সময় মসজিদে যাও, আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে না বেজার হবে? তারপরে রাত 3টের সময় যদি মসজিদে যাও ইবাদতের উদ্দেশ্যে, আমার আল্লাহ রাজি হবে না বেজার হবেন? নবজাগরণী কীর্তি নামক কল্যাণ শুভ শান্তি সবময় আল্লাহর ঘরে যখন যত রাতে তুমি যাবে আরাধনার উদ্দেশ্যে, আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হয়ে যাবে। বিশ্ববাসী তোমাকে তাহাজ্জুদ গুজার নিওয়ালা বলবে। আর কোরআন বলে দেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নারে তাকবীর। রাতের গভীরে যখন তুমি আল্লাহর ঘরে ধন্য ধরবেন, সেই এক্সট্রা ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। আর আল্লাহ বলছে, যখন তুমি তাহাজ্জুদের নামাজে প্রতিষ্ঠিত হবে, আমি মাকামে মাহমুদায় দাঁড়িয়ে তোমার আওয়াজ শুনতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এতক্ষণ আপনারা কিছু ভূমিকা শুনলেন। এইবার একটু সমীক্ষা বলবো, তারপর হবে ওয়াজ, তারপর হবে নসিহত। থাকবেন না পালাবেন? সব পালিয়ে গেল, বলে থাকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বিশ্বনবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, আল্লাহর সমতুল্য কেউ নাই। আবু লাহাবের মাথায় টনক লড়ে গেল, আমি 33 কোটি দেবতার দোহাই দিয়ে পয়সা লুটে খাই, আর মোহাম্মদুর রাসূলুল্লাহর দিন যদি জারি হয়ে যায় ডবল ভয়, তাহলে 33 কোটি দেবতার ইনকাম আমার নষ্ট হয়ে যাবে। তাই যত পর উঠে পড়ে মোহাম্মদের আইনকে বন্ধ করে দিই। এই বলে আল্লাহর নবীকে মারল কোথায়? কাবা শরীফের বাম দিকে জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম। ওখানে নবী দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছিল। কালাম ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। নবী যখন কোরআন পড়তেছিলেন, এমন সময় আবু লাহাব, নবীর আপন চাচা, আল্লাহর নবীর মাথার উপরে পাথর নিক্ষেপ করলো। রক্তে নবীর মুখ লাল হয়ে গেল, নবী মাটিতে পড়ে গেল, নাকের রক্ত কাবার চাতাল ভিজে যেতে লাগলো। আল্লাহর নবী কাঁদেন, বদদোয়া করতে পারেন না। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অনুকম্পের নবী, দয়ার নবী, রহমতের কান্ডারি, চাচার বিরুদ্ধে হাত তুলতে পারেন না। কিন্তু স্বয়ং আল্লাহ রহমানুর রহিম, দাতা এবং দয়ালু, সেই আল্লাহর সহ্য করতে পারলেন না, বদদোয়া দিয়ে দিলেন। যে বদদোয়াটা আল্লাহর কোরআনে আজও আছে, কিয়ামত পর্যন্ত বদদোয়া লেগে থাকবে। দি পাওয়ার অফ আবু লাহাব shall রিভিজ ইন দ্য নেম ফ্রম দ্য এভিল অফ দ্য ব্রেক। কোরআন শরীফ আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল এবং সম্পদ সব আল্লাহর তরফ হইতে বাজেয়াপ্ত করে দিলেন আল্লাহ। তার মাল কোনো কাজে আসবে না। সায়াসলাম নারঞ্জাতা, শীঘ্র দাখিল হবে আগুনের ভিতরে। লাহাবেও ফ্রম দ্য ভিল অফ দ্য বেদাইনাঙ্গার, আগুনের ভিতরে তাড়াতাড়ি প্রবেশ করবে আবু লাহাব। বদদোয়াটা কার? আবু লাহাব মুখ বন্ধ হয়ে গেল। হায় রে, গোটাই আরবের মাটিতে আমাকে কত সুনাম ছিল। আবু লাহাব, আবুন মানে পিতা, লাহাবুন মানে আগুন, যার মুখটা ছিল আগুনের মতো উজ্জ্বল। আমার কি বদনামি এলো, সবাই আমাকে মুখ ঘুরিয়ে নিল। অভিশপ্ত দোয়া আমার ওপর নেমে এলো। উমাইয়া বিখ্যাত ছিল সুদখোর, কোরআন জানিয়ে দিল ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। আমরা সুদ খাই, কথা কেন বলে না? বাড়ির বিবিগুলো বিখ্যাত বন্ধন,
কোন সংসারে বন্ধন নাই, হাত তোলেন দিনি, একটা পেলাম। খায় না বিটিতে, বৌমাতে, জামাইতে, ভাইতে, ভাইপোতে, ভাতিজাতে শুধু হাত তুললে হবে না, ও খবর আমি জানি। আমি খাই না আমার ফ্যামিলিতে, আর কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার মেয়েটা আমার কে, বেটাটা আমার কে, বৌমা আমার কে, শালাটাকে, সুমন্দিকে, শ্বশুরকে, শাশুড়িকে, চাচতো ভাই, খালাতো ভাই, দাদু দাদি, নানি গোষ্ঠী শুধু ওরা কে? চাষা এত বড় দাড়ি, আল্লাহর কিরে, খোদার কিরে, হাজির হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি, ওর জামাই দেখতেছি পণ্ডিতপুরের মোড়ে সুদের কর ভর করে, আর হাত তুলছে বলে আমরা সুদ খাইনি, বন্ধ। হ্যাঁ, চিন্তা করে দেখেন আমরা সমাজে কোথায় নেমে গেছি। কারো কারো বিবি আবার চাকরি করে, খিচড়ি রান্না চাকরি। কিসের চাকরি? বেতন এত বেশি, আইসি দিয়ে ডিম চুরি করে। আল্লাহর কিরে, ডিম চুরি করে, চাল চুরি করে, সোয়াবিনের বড়ি চুরি করে, সর্ষের তেল চুরি করে, আলু চুরি করে, চুন্নি, আর তার স্বামী হয়েছে মুন্নি। চিন্তা করে দেখো কত অধঃপতনে নেমে গেছি আমরা। ও মাইয়া বলল, হায় রে, আবুল আহাব তো গেছে, আমিও চলে যাব যদি আল্লাহর নবীর কানুন জারি হয়ে যায়, কোরআনের আইন যদি জারি হয়ে যায়। আবু জেহেল বলে, হায় হায়, আমি বিখ্যাত ঠকবাজ, প্রতারক, আল্লাহর নবীর যদি আইন জারি হয়ে যায়, কোরআনের দিন, আমারও ব্যবসায় লস হয়ে যাবে। তাই আবু জেহেল, উমাইয়া, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সবাই মিলে মিটিং ডাকলো, কি করা যায়, মেরে ফেল। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর নবীকে হত্যা করা হবে, আল্লাহর নবীকে মেরে ফেলা হবে। কোরাইশ শ্রেষ্ঠ বংশের সন্তান, একে মারলে কোরাইশ বাড়ি ছাড়বে কেন? বলে আবু তালেব বেঁচে নাই, আর খাদিজাও বেঁচে নাই, কি করা হবে? বলে ওমরপুর থেকে 35টা যুবক কিনে আনা হলো পয়সা দিয়ে, আর গ্রামের 30টা যুবক, 65টা যুবক একসঙ্গে বিশ্বনবীর ওপর রাতের বেলায় অন্ধকারে যখন ফজরে যাবে কাবাতে, মেরে দেওয়া হবে তরোয়াল। সিদ্ধান্ত হয়ে গেল, পাহারায় নেমে গেল। গভীর রজনীতে আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। রাতের গভীরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, পাইগাম নিয়া স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চাও। আমার হাবিবকে বলো গিয়ে, চাতুর্দিকে কাফেররা পাহারা দিল, কি হলো? ওরা মারতে চায়, আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই। আমি বাদশার বাদশাহ, ধীরাজির ধীরাজ, আমার পরিকল্পনা কেউ বাতিল করতে পারে না। ফেরাউন পরিকল্পনা করেছিল, ফাসা কওনা ফিরাউনা রাসূলা, ফেরাউন পরিকল্পনা করেছিল মুসাকে মারবো, পানিতে ডুবায়ে, পেরেছে? পারে নাই। নমরুদ পরিকল্পনা করেছিল ইব্রাহিমকে আগুনে পোড়াবো, পেরেছে? পারে নাই। ইউসুফের ভাইয়েরা চেয়েছিল কুয়ায় ফেলে মেরে ফেলবো, পারে নাই। আমি আল্লাহ মুসাকে নীল নদ পার করে দিয়েছি, ফেরাউনকে ডুবাইয়ে মেরেছি, নমরুদকে জুতো পেটা করিয়েছি 400 বছর। কেতাবে যে একটা মশা বাঁচে মাত্র 12 দিন, সেই মশার হায়াত বাড়িয়ে দিল 400 বছর। ফের নমরুদের মাথার ভিতরে ঢুকে কামড় মারে, ছটপট করে। এটা আমার আল্লাহর কুদরত, নাফরমানির পরিণতি।
হজরতে ইউসুফ নবীর ভাইয়েরা কুয়ায় ফেলে দিল। কুয়াটা ওটা কুয়া নয়, ওটা ছিল মিশরের রাজপথ। আমি আল্লাহ তাকে মিশরের উজিরে আজম বানিয়ে দিলাম। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। ও নবী, আমি তোমাকে একটা কিসসা শোনাবো, তোমাকে একটা কাহিনী শোনাবো, তোমাকে একটা গল্প শোনাবো, ঘটনাও শোনাবো। সেটা কোনো মানুষের স্বরচিত নয়, কল্প লোকের গল্প নয়, এটা তোমার প্রভুর বাণী। বিশ্ব নবী রাতের গভীরে জিবরিল বলে, হে রাসূল, এখনই আল্লাহর হুকুম হয়ে গেছে, পবিত্র জন্মভূমি মক্কা ছেড়ে হিজরত করেন গো নবী। আল্লাহর নবী পাঁচিলের বাইরে দেখলো অ্যাডাল মডার্ন উদীয়মান যুবক তরোয়াল নিয়ে তারা দাঁড়িয়ে, এক্ষুনি বার হলে নবীর ওপরে মারবে। আল্লাহর নবী এক মুঠো বালি নিয়ে নিলেন, বালির ওপরে পড়লেন। যেখানে 12টা বর্ণনা আছে সিফাতি আল্লাহর, কি বললেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখির। এইভাবে আল্লাহর কোরআন আয়াতুল কুরসি পড়ে নবী বালুর উপরে ফুঁক দিয়ে দিলেন, বালু উড়ে গেল। উদীয়মান যুবক যারা নবীকে পাহারা দিচ্ছিল, ব্যাটালিয়ন সেকুলাররা যারা পাহারা দিচ্ছিল, ওদের গায়ে ধুলো পড়লো, আল্লাহ ওদের ঘুম পাড়িয়ে দিলেন। মহান আল্লাহ আবার নেক্সটে জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইজি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও আমার দয়ার নবী, হে গভীর রাতে যখন মক্কা ছাড়ো কি করছো? নবী বললেন, প্রভু গো, তুমি তো সব জানো। এক মুঠো বালি নিয়ে তোমার পবিত্র নাম নিয়ে তাতে ফুৎকার দিয়ে দিয়েছি। কাফেরদের গায়ে পড়ার সাথে সাথে তারা ঘুমিয়ে গেছে, নিদ্রার কোলে ঢলে পড়েছে। আল্লাহ বলছে, নবী, হাতটা ছিল তোমার, মুখটা ছিল তোমার, ফুঁকটা ছিল তোমার, ওয়ালাকিন্নাল্লাহ রামা। বালিটা তুমি ছিটাও নাই, বলো তোমার আল্লাহ ছিটিয়েছে। কুদরতটা ছিল তোমার আল্লাহ। নবী আমার মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কাবাসীরা রেগে লাল হয়ে গেল। বাংলাদেশের লোক মনে করে ভারতের লোক সুখে আছে, ভারতের লোক মনে করে বাংলাদেশের লোক সুখে আছে। নদীর ওয়ে পার কহে ছাড়িয়া নিশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ও পারেতে আছে যারা এসে নদীর কূলে, নিঃশ্বাস ছাড়িয়া বলে ভারত গেল ভুলে। ভারতেতে আছে যারা আমাদের থেকে সুখী, তাই দেখে দেখে আমরা হয়ে গেলাম দুঃখী। নারায় দেখবি, বাংলাদেশ থেকে যত বক্তা আমাদের ভারতে এসছে, ভালো তো একটাও আসেনি, সব পোকারে এসছে, মানে বেগুন পোকা যেমন দেখতে, বল দ্যাট গ্লিটার্স ইজ গুড। ওই ফেসবুকে দেখে সব হাত পাগলা হয়েছে, বুঝলেন? ওই 15 মিনিট 20 মিনিট পরে এই যে মোবাইল, এই বিশ্বের 1 নম্বর খাতারনাক। তিলকে তাল বানাতে পারে, তালকে তিল বানাতে পারে, পারে কিনা বলুন? কত রকমের হাওয়ালিয়ের দ্বারাই হয়। ছাগল গাছে উঠেছে, নিম গাছে তো শিম হয়েছে। ভাইরা আমার, এই সব কেটে কেটে যখন পুষ করে এক জায়গায় করে দেওয়া হচ্ছে, ভাইরাল হয়ে গেল রে। এসে যখন ভারতের মাটিতে পড়ে, ওই 15 মিনিট 20 মিনিট পরে তখন পো পো কে 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 বেরিয়ে পড়ে। হয় কিনা দেখেন। কিন্তু আমাদের দেশে কত আগ্রহ, বাংলাদেশের বক্তার এসেছে। আমরা যা টাইম পাই না, আমার তো কপালে জোটে না, আগে খুব জোটেছে। বাংলাদেশে যেতে আমার মন চাই, কারণ আমার ডেট খালি নাই, আর গে আমার পর্তা নাই। তবু ওরা বলে হুজুর আসুন, খুব কষ্ট হলো, ওই প্লেনে যাই আসি, কিন্তু আমাকে ভাল লাগে না। যেতে আসতে আসতে যেতে সব শেষ হয়ে যায়, বুঝলেন? আনা কুম জানা কুম আর খানা কুম। আমার সোনার দেশ অনেক ভালো,
ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কাবাসী হিংসায় জ্বলে উঠল। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এমন সময় মদিনা থেকে 200 মাইল দূর জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের এক সুলতানের নাম হলো ইবনে সরওয়ার। তার নেশা হয়ে গেল, বিয়ে করেছিল নতুন বউ। সেই নতুন বউকে রেখে শিকারে গিয়েছিল তিনি। পথের মধ্যখানে এখান থেকে লালগোলায় চলে গেছেন শিকারে। জঙ্গলের ধারে রাতের বেলায় কি মনে হলো বিবিকে একটু দেখে আসি। বাহরাইনের সুলতান রাতের বেলায় ঘোড়া ছুটিয়ে রাজমহলে এসে দেখলো ওর বিবি আর বিবি নাই, বিবি টিভি হয়ে গেছে। বিবি কি হয়ে গেছে? হ্যাঁ, টিভি পর্যন্ত। এসে দেখলো বিবি বাড়ির চাকরের সঙ্গে প্রেম আগুনে লিপ্ত গেছে, কৃতদাসীর সঙ্গে। বাদশার রাগ হলো, কৃতদাসকে হত্যা করলো, বিবিকে হত্যা করলো। রাগ হয়ে গেল। প্রতিদিন রাত্রে একটা করে নারীকে বিয়ে করে। রাতের বেলায় নারীটার কাছে ঘুমায়, সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করে দেয়। মানুষ মারা নেশায় জেগে উঠল। মক্কাবাসী বলল, হায় 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 হায়। কারোর মেয়ে যায়, কারোর ভাগ্নি যায়, কারোর বোন যায়, কারো নাতি, কারো পতিন চলে যায়, কারোর মাসি চলে যায়, কারো ফুপু চলে যায়। এইভাবে প্রতিদিন নারী হত্যা হলে নারী কমে যাবে, কি হবে, কি হবে, কি হবে? মক্কাবাসীরা একসঙ্গে এসে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে ডেকে বলল, আব্বাস, তোমার ভাতিজাকে বলো একটা আন্দোলন করতে, সেই আন্দোলনে আমরা যোগ দেব, আর যেন বাদশা নারী হত্যা না করে। ভয়েরা রে বন্ধুরে, জেনে নেন, পৃথিবীর যত অন্যায় হয়, অনাচার হয়, অন্যায়ের বিরুদ্ধে কারা প্রতিরোধ করে? কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ একমাত্র আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে আলেম ওলামারা ভয় করে না। বন্ধুরে আমার, বিশ্বনবী তাদের দারে মদিনার চাচা বলে, যিনি আন্দোলন করতেন, ইনকিলাব মানে পরিবর্তন, তার মাথার ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দিলে, দাঁত ফাটিয়ে দিলে, গলায় ফাঁস লাগিয়ে দিলে, ঘর ছাড়া করে দিলে, ভিটা ছাড়া করে দিলে, তার কন্যা জাইনাব কুলসুমকে তালাক দিয়ে দিলে, মক্কা থেকে দূর দূর করে তাকে তাড়িয়ে দিলে। আবার বলছো তার কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো যে আমাদের মেয়ে ছেলে মরছে কেন, আমার ভাতিজার কি মাথা ব্যথা করছে? ওমাইয়া বলল, ডেকে শোনো আবু জাহেল, শোনো, সবাই মিলে শোনো, এ শান্তি একমাত্র পৃথিবীর মাটিতে। মক্কার লিডাররা বলতে লাগলো, শোনো শোনো, এই শান্তি মোহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আনতে পারবে না। পণ্ডিত জওহরলাল নেহরুকে ভারতে জিজ্ঞেস করলো, হে ভারতের পণ্ডিত জওহরলাল নেহরু, তুমি বলো, তুমি কি শ্রেষ্ঠ পণ্ডিত? বলল, না। ভারতের 1 নম্বর পণ্ডিত কি গুরু নানক? তা বলল না। অনুকূল ঠাকুর? বলল না। লোকনাথ? না। বালক ব্রহ্মাচার্য? বলল না। বলো ভারতের মধ্যে কে 1 নম্বর? গান্ধী? বলল না। নেতাজি সুভাষ? বলল না। বলল ভারতের মাটিতে 1 নম্বর কারা? বলে জানো না, ভারতের মাটিতে 1 নম্বর কেন? পৃথিবীর মাটিতে একদল 1 নম্বর, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে আর পড়ায়, এরাই হলো পৃথিবীর 1 নম্বর। কিছু সুবিধাবাদী বলল ঘুষ খেয়েছে, এ মোল্লাদের কাছে ঘুষ খেয়েছে। তাই মোল্লাদের পরে পান্ডিত বলে, বোকা কোথাকার, The alone who is our sexual the estate,
What is this Holy Quran Prophet Muhammad sallallahu alaihi wasallam? I have conveyed know that Islam যিনি মায়ের পেট থেকে পরে কবরে যাওয়া পর্যন্ত সাড়ে আল্লাহর নবী কবরে যাওয়া পর্যন্ত 63 বছরের মধ্যে একবারও মিথ্যা কথা বলেননি। সেই বেদের বর্ণনা অনুযায়ী মহানবী সেই রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। সেই নবী বলেছেন যিনি পড়েন আর যিনি পড়ান তারাই পৃথিবীর 1 নম্বর। কোরআন কথা বলতে পারে, কোরআন উত্তর দিতে পারে, জবাব দিতে পারে না। নারায়ে তাকবীর। পারে কিনা? কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বাড়ি কোথায়? কোরআন বলে দেবে বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমি আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন তুমি কোন মাসে এসেছো জানতে কি পারি? পৌষ মাসে না মাঘ মাসে, জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনের জয় মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন জানতে চাই রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কোরআনের জয় রাতে যেটা হলো লাইলাতুল কদরি। কবে আসে সেটা? জিলাপি খাওয়ার ঠেলায় আর বাদাম আর চা খাবার ঠেলায় ফুড়ুক করে লাইলাতুল পালিয়ে যায়। পেয়েছি কোনোদিন? সুবহানাল্লাহ। কবে আসবে কবে যাবে জানি, রমজান মাসে যায়। জিজ্ঞেস করা হলো কোরআন কি জন্য তুমি এসেছো? মারামারি করতে না কাটাকাটি করতে, আগুন ধরাইতে না নিভাইতে? কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে তাহলে যাও দেখে আসো কোথায় ফিলিস্তিন। সুবহানাল্লাহ। যারা মিনার ওয়াটার খেত, 3 তলা বিল্ডিং এ ঘুমাতো এসি রুমে, তাদের এই দুর্দশা কেন? বিলাস ভবনে যখন পাগল হয়ে আল্লাহ ছেড়ে দেবে, মসজিদে ছেড়ে দেবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে আমি অভয় দেব তোমাকে, সিকিউরিটি দেব তোমাকে, গ্যারান্টি দেব তোমাকে, বিজয় করব তোমাকে, জয় সুনিশ্চিত এনে দেব তোমাকে, তুমি যদি মুমিন হও। কি হও? এই একটা সাবজেক্টে নামার কারণে আমি জালেম বাদশা দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব, জালেমকে লেলিয়ে দিয়ে তোমাদেরকে চুরমার করে দেব, মিসমার করে দেব। কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের তবে হয়ে যাও, কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। হে কোরআন বলো, হে কোরআন কার সাথে তুমি এসেছো? মানুষটাকে, ব্যক্তিটাকে। কোরআন বলে দেন নাযালা বিহির রূহুল আমিন। সুবহানাল্লাহ বলুন। মজার একটা কথা শুনে নেন। রাত গভীর হয়েছে, এশার নামাজ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে ঢুকেছে, দরজাকে ডাকছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনত আবু বকর। আসসালামু আলাইকুম ও আয়েশা, ও হুমায়রা সুন্দরী বিনত আবু বকর, আবু বকরের কন্যা। সত্যি করে বলুন, আপনাদের বিবিদেরকে সালাম দেন? কথা কেন বলে না? চাহলি সালো মোরে
আজি নস গুজাস মেজাজে তু আজিত ফেলে নাগাস। চুল পাকলো, দাড়ি পাকলো, দাঁত পড়ে গেল, বুড়ো হয়ে গেল, চোখে চশমা দিল। আসসালামু কবুলুল কালাম আজও পর্যন্ত শিখতে পারিনি। আগে বিবিকে সালাম দেন, বিবি আপনাকে সালাম দেবে, শিখান আপনি পিটি মাস্টার। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীর ওপর হসপাহরের হাকিম আপনি। সুন্দর শাড়ি চাইছেন এনে দিচ্ছেন, সুন্দর গহনা চাইছেন এনে দিচ্ছেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে না তার জন্য আপনি কি জোর করবেন না? ওইদিকে হাত পাগলা ফুল পাগলা হবে কি করে? বড় টাকাতে বাড়ি, বড় টাকাতে গাড়ি, বন্ধনের টাকা তুলে আল্লাহর কিনে গাড়ি কিনে দিয়েছে, মোটর সাইকেল চলছে। অশান্তির ভিতরে পা পুরে দিয়ে শান্তি চাইতো আসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। মুখে বড় বড় বাত আর হবার সময় কাট হবে না। আপনাদের বিবিদেরকে সালাম দেন, কাল থেকে দেবেন তো। যেই বলবেন আসসালামু আলাইকুম সকিনা, হি করে হাসবে। বুড়ি হয়ে গেলাম, কোনোদিন দিলি না, আজকে দিচ্ছিস, হাসুক। সালামের পরিবেশ শিখান। স্বামী দেবে বিবিকে, বিবি দেবে স্বামীকে, ছেলে দেবে মাকে, মা দেবে ছেলেকে, জামাই দেবে শাশুড়িকে, শাশুড়ি দেবে জামাইকে, বাপ দেবে বেটাকে, বেটা দেবে জামাইকে। এই আদর্শ একবার তৈরি করুন, জান্নাতের দুর্গা তৈরি হয়ে যাবে। নবী ডাকছেন, হুমায়রা। ভিতর থেকে মা এসে বলছেন, ওয়ালাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কি স্বামী স্ত্রী দেখো। আর আমাদের স্বামী স্ত্রী খেজুর গাছের কাঁটা, আল্লাহর কিরে এমন প্রেম ভালোবাসার এমন গুণ। পানের মধ্যে দিলে চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। নাম দিয়েছে ভালোবাসা, বলে আই লাভ ইউ। চিন্তা করে দেখো, ভালোবাসার চুল পরিমাণ কিছু নাই, আর আই লাভ ইউ বলে সময় কাটিয়ে বেজার হচ্ছ। বিশ্ব নবী ঘরে ঢুকলেন। কার ঘরে? হে ভাই, কার ঘরে? নিজের বিবির ঘরে, আম্মা জান আয়েশা সিদ্দিকের ঘরে। ঘরের দরজা বন্ধ করে দিলেন নবী। আকাশের দিকে মুখ তুলে বলেন, নবী ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, আমি দরজার ওপারে নবী ছিলাম, এখন আমি নবী নাই, নবী নাই, আদর্শবান একজন স্বামী। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় হে নবী, তোমার চরিত্র হলো মহান। আমার একজন চরিত্র অধিকারী ছিলেন। কথাটা আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আদর্শবান যদি নানা হবে, বিশ্ব নবীর চরিত্র ধরো, নানা হতে পারবে। আদর্শবান যদি স্বামী হবে, বিশ্ব নবীর চরিত্র ধরো, আদর্শবান স্বামী হতে পারবে। বিশ্বের একজন সৈনিক হবে, নবীর চরিত্র ধরো, আদর্শবান সৈনিক হবে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। যত কিছু গুণ বলি ভালো, সব আমার নবীর চরিত্রের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আম্মা জানকে জিজ্ঞেস করলো কিছু নারীরা, ওগো আম্মা জান, বিশ্ব নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বললেন, আমার নবী কেমন ছিলেন? শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। বন্ধুরে আমার, আল্লাহর নবী ঘরের ভিতরে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে
বালিশ ছিল না, দামি বিছানা ছিল না, কিন্তু আমার ঘরটা ছিল মহাব্বতে ভরা। নবী ঘর কি ছিল? আর আমাদের ঘর গদি আছে, খাট আছে, টিভি আছে, মোবাইল আছে, গোষ্ঠী শুদ্ধ সব ভর্তি। বিবির মুখ খিদিরপুর, স্বামীর মুখ বিদিরপুর। সারাদিন আপনার লালগোলার বাজারে দোকানদারি করে স্বামী বাড়ি এসেছে, বিবি এমন ভালোবাসে, মোবাইল চেক করে, ইনকামিং কটা, আউটগোয়িং কটা, তার মানে সন্দেহ করে আমি ছাড়া তুমি কার কথা বলছে। রাতের বেলায় মোবাইল চেক করে, ভালোবাসা করার ডিম আছে। আম্মা জানা এসে বলে আমি ঘেমে গেছি প্রচন্ড গরমের কারণে, আমার ঘরে ফ্যান ছিল না, আমার ঘরে পাখা ছিল না, গরমে ঘেমে গেছি। আল্লাহর নবী মাথা রুমালটা নিয়া আমি আয়েশা আমার মুখটা তুলে ধরে নবীজি মুখ মুছিয়ে দিলেন, ঘাম মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন দিয়েছেন? সত্যি করে বলুন দিন ভাই, বলুন। ওদিকে পাঠিয়ে দাও, গাঠিপে দাও, জ্বর হয়েছে, ও আবার ভরে গেল, গরম পানি করে দাও, তেল মাখিয়ে দাও, নখ কেটে দাও, মোচ কেটে দাও, গোষ্ঠী শুদ্ধ মুখ। কিন্তু নিজের রুমাল দিয়ে বিবির চাঁদ মুখখানা মুছিয়ে দেব, অত নদীর পানি গলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, রূপ দেখে বিয়ে করেছো, নাক দেখে করেছো, চোখ দেখে করেছো, ঠোঁট দেখে করেছো, কিন্তু গুণ দেখো নাই, রূপেতে নয়ন ভরে, গুণে ভরে মন, চিরদিনে কথাটি রাখিও স্মরণ, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। 3 ছেলের মা, 4 ছেলের মা, 2 ছেলের মা যত ধরা পড়েছে, সব চামড়া চকচক করছে, বল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। যত মেয়ে পালিয়েছে, 2 ছেলের মা, 3 ছেলের মা, আল্লাহর কিরে সব সুন্দরী, একটা কালি যায়নি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। যেমন আধারের কালো রাতি, প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথা মাচায় কালো রঙের ছাতি। বন্ধুরে, দোস্তরে, আল্লাহর নবী, বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মুছিয়ে দিলেন। যেমনি মুছিয়ে দিয়েছেন নবী, আম্মা জান বলে আমি হেসে ফেলেছি। হাসা স্বাভাবিক, হ্যাঁ ভাই, হাসা স্বাভাবিক। স্বামী মুছিয়ে দিয়েছে, বিবি হাসবে না? ঠিক করে হেসে ফেলেছে। বিশ্ব নবী আম্মা জানকে সোহাগ করেছেন, বুকে জড়িয়ে ধরে। কাবা শরীফের নবী রওজা পাকের দরজার গেটে একটা দরজা আছে, যদি কোনোদিন উমরায় যান কিংবা হজে যান দেখে আসবেন। গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই বাবুন মানে দরজা, জিব্রাইলের গেট। ওই জায়গায় জিব্রাইল এসে হাঁক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরিল আমি আল্লাহর কাছে ছুটি নিয়ে, রক্ষত নিয়ে আমি আমার বিবির ঘরে গমন করেছি, তুমি এলে কেন? জিবরিল বলে, আল্লাহু আলাম লা আলাম, আবার আল্লাহ ভালো জানে, আমি জানি না। তবে হে দয়ার নবী, আমি হুকুমের গোলাম, নাজালা বিহির রুহুল আমিন, আমি কোরআনের বাহক, কোরআন নিয়ে এসেছি আপনার কাছে গো নবী। আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, বিবিকে হাসিয়ে ফেলেছেন, আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছেন। তাই মহান আল্লাহ কোরআন নাযিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। সুবহানাল্লাহ। মক্কাবাসী চিঠি লিখল বিশ্ব নবীর কাছে, মদিনায় চিঠি গেল। এমন একজন নবী, চিঠি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কিন্তু তাই বলে নবী নিরক্ষর ছিলেন না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন, এমন এক জ্ঞান
বিশ্বের সেরা জ্ঞান, কারোর কাছে শিক্ষার দীক্ষা নিতে তাকে হয় নাই, আল্লাহ তাকে জ্ঞানী করেছিলেন। যখন কোরআন নাজিল হয় আল্লাহ নবী তাড়াতাড়ি করছিল, মুখস্থ করছিল, ভুলে যাব কি যাব না। আল্লাহ বলছে লা তুহাররিক, হে নবী তুমি তাড়াতাড়ি করো না, তুমি ভুলে যাবে কি, আমি আল্লাহ সেটিং করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীরা ইলেকশন নয়, নবীরা সিলেকশন। বিশ্ব নবীর কাছে চিঠি গেল, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু চিঠি পড়লেন। নবীর প্রাণ কেঁদে উঠল। নারী হত্যা, মেয়ে হত্যা, স্বৈরাচার, অনাচার, এই জঘন্য পাপ থেকে নারীদেরকে বাঁচাতে হবে, মায়ের জাতকে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে নবী মিটিং ডেকে দিলেন। এই মিটিংয়ের মধ্যখানে নবী বললেন, সাহাবীরা রে, আমি মক্কা ছেড়েছি, কাবা ছেড়েছি, বাপের জন্মভূটা ছেড়ে এসেছি, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। বলো বলো, মায়ের জাত হত্যা হচ্ছে, নারী হত্যা হচ্ছে বাহরাইনে, এদেরকে বাঁচাবার জন্য কারা জিহাদ করবে বলো? একসঙ্গে 300 যুবক উঠে দাঁড়াল মসজিদে নববী, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। 300 যুবক দাঁড়ালেন। আল্লাহর নবীকে একজন প্রশ্ন করলেন, হে নবী, কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গেলে, বাদশার বিরুদ্ধে লড়াই করতে গেলে গলা কেটে যাবে, বিবি বিধবা হবে, ছেলে বেটি হয়ে যাবে, আমি কি পাবো? নগদ না বাকি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআন জানিয়ে দিল, তোমরা দ্বীনের জন্য যদি কতল হও, দ্বীনের জন্য যদি শহীদ হয়ে যাও, তোমাদের প্রাণ যদি চলে যায়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তোমাদের আল্লাহ কবরে রহমত দেবে। আরেকজন বলল, নবী আর কি পাওয়া যাবে? টাটকা না বাসি? কোরআন বলে দিল, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা দ্বীনের জন্য যারা কতল হবে, তোমরা মরে গেছে কথা বলা হবে না, তোমাদের জীবন, আল্লাহ বলছেন তোমরা জীবিত। বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সম্পর্কে কেউ অবগত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী আর কি পাওয়া যাবে? আল্লাহ বলছে, তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। জান্নাত কত বড় হবে, এখান থেকে জঙ্গিপুর, জান্নাতিল আরদুহা কারিবিস সামাওয়াত, আকাশ এবং জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত তোমাকে দেওয়া হবে। সাহাবীরা বললেন, ওগো নবী আর কি পাওয়া যাবে? কোরআন জানিয়ে দিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কোরআন জানিয়ে দিল, তোমার রক্ত, তোমার মাংস, তোমার চামড়া, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা, তোমার দাম, তোমার প্রেম আল্লাহ নেবে, আর তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আবেদা হও জান্নাত। আচ্ছা বলুন, ভালো করে ওযু না করিলে নামাজ হবে? তা ভালো করে ওযু না করলে যদি নামাজ না হয়, হারাম খেলে কি ইবাদত হবে? হ্যাঁ, এ কথা কেউ বলে না। এই করলে জান্নাত যাবি, ওই করলে জান্নাত যাবি, আর এদিকেটা করবে কে? ভূতে, পাগলার দল কোথাকার। নিজে ঠিক হন। হ্যালো, 300 যুবক যখন রেডি হলো, নবী বলল, তোমাদের মধ্যে একটা নেতা তৈরি করে দিই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, শান্তি ছেড়ে দিয়ে অশান্তি মাথা গুঞ্চ পাবো। বড় বড় নেতারা
যারা অপর পোস্টে পৌঁছে গেছে, একটাও মুসলমান নেতা নামাজ পড়ে না, রোজা করে না, সব বেনামাজির ঘরটা সব। আর বলে আমরা মুসলমান। মুসলমান কাকে বলে সেটাই সংজ্ঞা লাগান, তাহলে বুঝতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই যখন মসজিদে সাজে, সাজ রব, এবং সবাই মসজিদের দরজার গেটে শিকল নড়ে ওঠে, কে 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 মৃদু স্বরে কে ডাকে, ইয়া বনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে। সত্যি করে বলেন, এই ভাষাটা দুজন ছাড়া কেউ ডাকে না, একটা হলো মা আর একটা হলো আব্বা, এছাড়া তোমাকে কলেজার টুকরা বলে কেউ ডাকে না। সেই মা বাপের প্রতি করি আমরা অবহেলা। দরজার গেটে মা ডাকে, ইয়া বনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে শোন। বেটা বলছে, কি বলছো গো মা? প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছেন গড়াগড়ি দিয়া। বেটা রে, প্রসবের যন্ত্রণা উঠি তোর বিবি মাটিতে গড়াগড়ি করছে, কি করি বল? সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? বেটা রে, কি অসম্ভব বিপদে পড়েছি রে বেটা, কি বিপদের মধ্যে পড়েছি রে সোনার লাল। আল্লাহর নবী তাজদারে মদিনা মসজিদে নববীর গেট ধরে নবী আমার কান্দে। আবু বকর নবীর কাছে বললেন, হে রাসূল, একটু আগে হাসি খুশি মুখ ছিলেন, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, মানুষ জান্নাতের কাছে যায়, কিন্তু জান্নাত মানুষের কাছে আগিয়ে এসেছে, তুমি কি দেখছো? আবু বকর বলছেন, ইয়া রাসূল আল্লাহ, দেখি নাই, তালি বলুন, শুনবো, মানবো। আল্লাহর নবী বললেন, দেখো, এই যুবক জান্নাতি, আর যুবকের মা জান্নাতের চাবিকাঠি। কি সুন্দর করে বেটাকে মা ডাকছে আদর করে। আবু বকর রে, এই মহাব্বত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। 6 বছর বয়স নে আবু বকর, মা আমাকে সঙ্গে করে নিয়ে গেল বনু জোহরার কবরস্থান, বনু জোহরার কবর বাড়ি, কবর দেখাতে নিয়ে গেল। বাবার কবর দেখতে গেলাম। আমার মা বলল, বেটা রে, এটাই তোর মায়ের কবর। আমি মায়ের কবর, এটা তোর বাপের কবর। বাপের কবরের কাছে আমি বাপের কবর প্রদক্ষিণ করছি, দেখতেছি। আমার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মরুর বালুর ওপর আমার মা পড়ে গেল। মা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মা মো করে ডাকলাম, মা মরণ সময় আমার একবার ওয়াহিদ কালামা ইয়া মুহাম্মদ, একবার মা মুহাম্মদ বলে ডাকতে পারেনি। মা হারা হয়ে গেছি। পৃথিবীর মাটিতে যখন কোনো ছেলে তার মাকে ডাকে, যখন কোনো মা তার ছেলেকে ডাকে, আমি বিশ্ব নবী, আমার হৃদয় কেঁদে ওঠে। মা কি অমূল্য সম্পদ। আল্লাহর নবীর শোনা মুখে হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে কবরের ভিতরে নেকি করতে পারে? জোরে বলুন, হ্যাঁ? মানুষের কি ধারণা, একদল বলে ভোলে বাবা পার করেঙ্গা, আরেক দল বলে খাজা বাবা পার করেঙ্গা। খাজার দরবারে গিয়ে দেখেছি থালি নিয়ে ভিক্ষাচ্ছে, আল্লাহ কি রাস্তা মে ভিক দে বাবা। খাজা যদি দিতে পারতো, তোদেরকে দিতে পারতো না? ওরা ওর দরবারে বসে ভিক্ষা চায় কেন? তার মানে বুদ্ধি কত বোকা। আমার ঘর ভর্তি সোনা দানা, পরে করেলে না রে দেনা, ঘর ভর্তি সোনা দানা, পরে করেলে না রে দেনা, আমি হলাম জনম কানা, চিনলাম না তারে। বাংলাদেশের একজন কবি, নাম হলো এন্ড্রু কিশোর, হিন্দু মানুষ হয়ে গান গেয়েছে। দুই কাঁধে দুই মোহরি, লিখছে তারা ডায়েরি, দুই কাঁধে দুই মোহরি। কেরামান কাতিবিন, দুই কাঁধে দুই
মোহরি, লিখছে তারা ডায়েরি, দলিল দেখে হিসাব হবে, টাকা পয়সার নাই কারবার। সেদিনকার সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার। সেদিনকার স্টেশনটার নাম কি? কিয়ামত, আল করিয়া, তোমাল করিয়া। সেদিনকার সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে ভাই, টিকিট কাটা যাচ্ছে যার। যদি করো পরের তারা, যদি করো পারের তারা, সঙ্গে নিও টিকিট ভাড়া, জবাবদিহি করবে তোমায় ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, সুবহানাল্লাহ বলুন, নারে তাকবীর। আজকের বলুন, বিশ্ব নবীর সব থেকে মারাত্মক একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই খয়বরের প্রান্তে ইসলামের জয় হলো। বহু ক্ষয়ক্ষতির পর 25 দিন পরে নবী বাড়ি ফিরেছেন। বাদ এশার নামাজ হয়ে গেছেন। বিশ্ব নবী বললেন, সাহাবীরা আপন আপন বিবির ঘরে পদার্পণ করো। ছেলেরা তোমাদেরকে দেখেনি, তোমরা ছেলেকে দেখনি, সব চলে গেল। ওই রাত্রে তো নবী নিজের বিবির ঘরে যেতে পারতেন, কিন্তু গেলেন না। যারা উমরায় গেছে দেখেছেন একটা মসজিদের 7টা গম্বুজ, হজে যারা গেছেন তারাও দেখেছেন মসজিদের 7টা গম্বুজ। ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওর পাশে দেখবেন একটা ছোট্ট ঘর আজও আছে। এইটা হলো মা খাতুনের জান্নাত ফাতেমাতুজ জোহরার ঘর। নিশিরাত্রে নবী এশার নামাজের পরে আম্মাজান আয়েশার, আম্মাজান ফাতেমার ঘরে ডাকছেন, ওমা ফাতেমা, ফাতেমা বিনতে মোহাম্মদ, ওমা আসসালামু আলাইকুম। বাপ যখন বিটিকে সালাম দিলে, বিটি বললো ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান বলে কেঁদে ফেললেন। আচ্ছা মা, তুই কাঁদছিস কেন? কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল? মা তুই কাঁদছিস কেন, কিছু হয়েছে নাকি? বলে আব্বাজান 25 দিন হলো তোমার চাঁদ মুখখানা দেখি নাই, পৃথিবীতে কেউ নাই গো আব্বা, তুমি আমার ছাড়া আর কেউ নাই গো জনন আব্বা গো। নবী বললেন, মা আমিও তোকে 25 দিন দেখিনি, কাঁদছিস কেন বল? বলে আমি তো আসরের সময় এসেছি রে মা, আসরের নামাজের পরে তো দেখা করতে যেতে পারতে। ফাতেমা জোরে কেঁদে উঠে বলল, মা আব্বা কেমনে যাব? আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, পরনের জামাটা গেছে ছিঁড়ে, গায়ের জামার পিঠ দেখা যায়, বুক দেখা যায়। এই ছেঁড়া জামা কাপড় পরে আমি লোকালয়ে কেমনে বার হয়ে মসজিদে নববীকে দেখা করতে যাব? আল্লাহর নবী কেঁদে ফেললেন। বিশ্ব নবী তাজদারে মদিনা বলে, আমার সামনে আয় আব্বা, এই পোশাকে সমার সামনে যাওয়া যাবে না। আল্লাহর নবী মাথার পাগড়ি আমামা, পাগড়িটা জানলার ভিতর থেকে দিয়ে বললেন, ফাতেমা রে, আমার এই পাগড়িটা তোর শরীরে জড়া, আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা দেখে জীবন ঠান্ডা করে নি। ফাতেমা কেঁদে বলে, আব্বা যে পাগড়ি মাথায় বেঁধে জুম্মার খুতবা দাও, যে পাগড়ি বেঁধে ঈদগাহের নামাজ তুমি পড়াও, আমি একজন মেয়ে মানুষ, সেই পাগড়ি কেমন করে পরিধান করি গো আব্বা? বাপও কাঁদে, মাও কাঁদে। আল্লাহর নবী বললেন, মা তোর চাঁদ মুখখানা দেখে আমার জীবন ধন্য করে নি মারে। তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোর দাঁতটা যেমন আমার মা আমিনার দাঁতটা তেমন ছিল, তোর মাথার কোঁকড়া চুল যেমন ঢেউ খেলা, আমার মা আমিনার চুল ছিল ঢেউ খেলা। তোর যেমন ডান ঠোঁটের নিচে একটা লাল তিল, আমার মা আমিনার ঠোঁটে ছিল লাল তিল। মারে তোর যেমন জোড়া ভুরি, আমার মা আমিনার ছিল জোড়া ভুরি। আয় আমি তোর চাঁদ বুকখানা দেখে, আমার মা আমিনার জানটাকে দেখে আমি একটু স্বস্তি হই।
আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই ফতেপুরের মাটিতে, এই চিন্তামণির মাটিতে একটা মাদ্রাসা নিজামিয়া, যেখানে আল্লাহর কোরআনের দার্স হয়, সে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য তোমার মা এবং বাপের একটা কাফন কেনার টাকা কেউ দেবে নাকি? 1,000 টাকা তোমার মায়ের একটা কাফনের দাম। কেউ একটা কাফনের দাম দেবেন তোমার মায়ের। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, 1,000 টাকার দাতা নগদ অথবা বাকি। কেউ একজন হাত তোলেন, তার জন্য মুসাফের হালতে দোয়া করব। বলুন কোন বীর আছেন, সৈনিক আছেন 1,000 টাকা দেবার মতন? এই চিন্তামণির মাটিতে আছেন কেউ একজন? নগদ অথবা বাকি। তোমার মায়ের পিঠের তলার একটা কাফন, মা মরে গেলে মার যে কাফন 11 মিটার লাগে, সেই কাফনের দামটা দেবার মতন একজন কেউ আছেন? বলুন কোন বীর যদি থাকেন। নফস কইবে দিস না, কমে যাবে। শয়তান বলবে দিস না, কমে যাবে। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো, কোরআনকে সাহায্য করো, দ্বীনকে সাহায্য করো, আল্লাহ বলছে আমি তোমাকে সাহায্য করবো। আছেন কেউ একজন? একজন ব্যক্তি 1,000 টাকা, মা খালারা তো সব চলে গেছে, জিলাপি আর বাদাম খেয়ে খেয়ে, টাটকা বাদাম 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 খেয়ে পালিয়ে গেছে। এই বুড়ো বয়সে তুলেছে শেষ রাত, এই কটা পেয়েছি, তা আবার ছেঁড়া জাল দিয়ে পালাচ্ছে ভাই মাঝে মাঝে, বুঝলেন? ও ভাই, ও জননী ভাইরা, দরদি ভাইরা, দরদি আমার লাগায়া বাজার। আমার খালারা যদি কেউ থাকে দেওয়া, কপালে সতীন জুটবে না, দোয়া করে দেবো। নাই ভাই, 1,000 টাকা হবে না। যদিও এটা চাঁদার টাইম নয়, আমি শেষবেলা জাল চেপে দেখি যে একটা মাছ টাছ আছে কিনা, সব মাছ জাল ছিঁড়ে পালিয়ে গেছে। বলুন কে আছেন? 1,000 টাকার দাতা। এই দলের মধ্যে আল্লাহর কোন একজন বাদা নগদ অথবা বাকি, আমি তার জন্য আকবরী দোয়া করবো ইনশাআল্লাহ। বলুন ও ভাই জানেরা, কেউ নেই? 1,000 টাকা দেবার মতন একটা মানুষ নেই? মায়েদের লক্ষ্মী ভান্ডারে ঢুকছে গো মা, 1,000 টাকা করে প্রতি মাসে, ওখান থেকে না হয় দেন, আল্লাহ রোগ মুক্ত করবে। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, তুমি যদি সাদকা দাও তোমার বালা দূর হয়ে যাবে, আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন। আছেন কেউ? হায় রে মুসলমান, একটা মোবাইল হাত থেকে পড়ে গেলে ঠাচ 10,000 টাকা ক্যাচ। মোবাইল রিচার্জ করছে 600-700 টাকা দিয়ে, মিথ্যার আশ্রয় নিতে মোবাইলে যা কিছু দেখবেন ছবি, সবে মিথ্যার অনুকূলে। সুবহানাল্লাহ, অনেক কষ্টে খ্রিস্টে একটা শোল মাছ জালে ধরা পড়েছে, বুঝলেন? বেনামিতে একজন নাম বলিল না, ক্ষমা করো খোদা তুমি বেনামির গুনাহ। 1,000 টাকা দিল আমারও যে হাতে, ফাসকালার জান্নাত খোদা দিও তুমি তাকে। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। মায়ের নামে দিয়েছে, মায়ের নামে দিয়ে আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। জননী মাতার জন্য 1,000 টাকা দান, মায়ের দিও তুমি গোপের গুলিস্থান। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তারো মায়ের কবর। সাদা করিও খোদা খুঁজে তারো নীড়, এ কবর শান্তি দিও হে নাম অধীর। হে জগতের প্রতিপারি কর পেরেশানি,
হাসরের দিন খায় নবীর হাতে কৌসারের পানি, আবার 1000 টাকা নাম বলিল না, এ ক্ষমা কর দয়াল তুমি বেনামির গোনা, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। নারে দেখবেন আরেকবার কেউ দেবেন 3টে মানে 1000 টাকা, 1000 টাকা। আল্লাহর কোন বান্দা, আমার মা খালারা, আমার দাদি নানি ফুপুরাই আসছে, দেখেন নিশ্চয়ই কিছু দেবেন। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মনির বাতি, আসো গৃহে তার জ্বলিবে না যার নিশীতে প্রদীপ বাতি। আমার জননী